কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল, কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কয়ে গেল সেই হজরত বলা স্বামী ওসমান। কথা কয় না। খেলা হবে, আসো খেলবো, তোমাদের মা বাবা 14 গোষ্ঠীরে নিয়ে আসো, খেলা হবে। বলিছে না বলে নাই? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কথা কয় না। একটা বিষয়, আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে? আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের শ্রোতা। হ্যাঁ, কারণ কি বলবো, ভারতে গেলাম, ইন্ডিয়ায়, ওখানে গেলে ওয়াজ করতেছে, তো ওয়াজ করি হাজার হাজার মানুষ সামনে, যা বলি কোনো সাড়া শব্দ নেই। বলেন আমিন ওলাদু আল্লিন, কিছুই কয় না। আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায়, আমি বললাম ভাই এ তো বেকায়দা, কেউ তো কোনো কথা শোনে না। কেন আমি বলছি, এত বলি যে ভাই সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আমিন বলেন, কেউ কথা কয় না। তা বলছে ভারতের মুসাল্লিদের, ভারতের শ্রোতাদের চিন্তা ভাবনা হইলো বাংলাদেশের তো টাকা খরচ করে হুজুর আনিছি কি আমরা কথা বলার জন্য? যা বলা তুই বললি তুই কিনতে যাবে, আমরা বলবো পাকাবো পাই যা, টাকা দিয়ে নিয়ে আসি কি করতে? আপনাদের কি এরকম নিয়ত? আল্লাহকে মানেন, ভয় পাওয়া যাবে না। কেন ভয় পাওয়া যাবে না? উদাহরণ দিতে যেয়ে বলি, কোনো এক জায়গায় আমাদের সভাপতি সাহেব মাঠে গরু ছেড়ে দিয়ে বাড়িতে এসেছে। পাশেই ছিল একটা বাগান, বন, জঙ্গল। সেই জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে, হওয়ার পরে গরুরা দৌড়ানি দিয়েছে ধরার জন্য, তাড়া করেছে। গরু দৌড়াতে 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 যখন দেখলো বাঘের সাথে দৌড়াতে পারবো না, তখন পাশে ছিল একটা কাদাওয়ালা ক্ষেত জমি, তার মধ্যে দিয়েছে লাফ, দেওয়ার পরে গরু আটকে গেছে, বাঘও লাফ দিয়েছে ধরার জন্য। কিন্তু বাঘের দৌড়ের গতি ছিল কম না বেশি? বেশি হওয়ার কারণে গরুকে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত? 3 হাত সামনে যে যখন পড়েছে, বাঘও আটকে গেছে। এমন কাদা, যত ছাড়াইতে চাই তত জড়াইয়ে যায়, যত বের হইতে চাই তত আটকে যায়। গরু কোনো টেনশন ছাড়া জাবর কাটায় আর কাটাচ্ছে। বাঘ বলছে গরু তুই তো আসলে গরু। গরু বলছে কেন ভাই কি হয়েছে? আরে কি হয়নি সেইটা বলো। কেন ভাই আমারে বুঝাই দাও, আমি তো গরু, আমি তো বলদ, বুঝি কম, আমারে বুঝাইলে বুঝবো, বলো কি ঘটেছে। বলতেছে দেখো তোমারে আমি ধরার জন্য দৌড়ানি দিয়েছি, আমি ক্ষুধার্ত। আমি যখন দৌড়ালাম তোমার ধরার জন্য, দৌড়ায় যদি তোমারে ধরতে পারতাম তাইলে আমি তোমারে খাইতাম, তুমি মারা যেতে, এটা ঠিক। কিন্তু তোমারে খেয়ে আমি বেঁচে থাকতাম। আবার তুমি যদি পালায়ে যেতে পারতে তাইলে তুমি পালায়ে যেতে, তুমিও বেঁচে যেতে, আমিও বেঁচে যেতাম। এখন এমন একটা আকাম করেছো, কাদার মধ্যে আটকে নিজেরেও ফেলাইছাও, আমারে ফেলাইছাও। এখন তুমিও মারা যাবো, তুমিও মারা যাবা, আমিও মারা যাবো, দুইজনেরই তো বিপদ। কয় তাতে কি হবে ভাই? তাতে অসুবিধে কি? গরু বলতেছে তাতে অসুবিধে কি? কয় অসুবিধা কি মানে? আরে তুমিও মারা যাবা, আমিও মারা যাব, এইটা তো একটা দুশ্চিন্তা। এরপরে তুমি জাবর কাটাও কেমনে, এইটাই আমার কথা।
আমার প্রশ্নটা হলো তুমি জাবর কাটাও কেমনে গরু? হ্যাঁ, জাবর কাটায় না কাটায় না? গরু জবাই করার জন্য নিয়ে গেছেন, বেঁধে রেখেছেন, ও এনে গোশ কুটতেছে, আর 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 একটা ওর জাত ভাই কুপায়ে গোশ কেটে কেটে বেচতেছে, ও নীরবে। জবার কাটায় না কাটায় না? জাবর কাটাই। গরু বলছে, ওগো ভাই, ওগো আমার বাঘ ভাই, তুমি তো জানো না আমি কেন জাবর কাটি, তোমারে বুঝাই বুঝবা। কেন জাবর কাটো? আমার মালিক আছে। মালিকের নাম কি? মালিকের নাম হলো মাওলানা জাকাতুল্লাহ সাহেব। মাওলানা জাকাতুল্লাহ উনি মাহফিলে আছে, মাহফিল থেকে এই সাইড। সবাই একটু জিকির করেন লা